আজকের আমার বর পাড়ার ছেলেদের সঙ্গে যাত্রা করবে। ২-১ বছর করছে ওদের সঙ্গে। তা আগের বছর খুব সুন্দর হয়েছিল। ভিলেন ছিল। তাই এবছর কেমন করবে জানি না। আর এসআইয়ের চাপে তো একটু তেমন প্র্যাকটিস করতে সময় পায়নি। পার নাকি ঠিকঠাক মুখস্থ বলতে পারতেছে না বলে আ বকা খেয়েছে। তা যাই হোক অনেকগুলো বাজার করে এনেছে। একটু গুছিয়ে রাখবো। সবগুলো করব নি। আজকে অনেকদিন পরে একটু মুরগির মাংস করব। বাটার দিয়ে ভালো করে রান্না করব। তেল দেবো নি। তা রান্না করতে, করতে আর তোমার সঙ্গে গল্পটা করি। তাই দেখো কালকের গল্প করছিলাম তোমাদের বললুম আমার বোনের বিয়ে ঠিক হয়ে গেছে আমার দেখাশোনা করতে করতে। আমার বোন গোবেচারা মানুষ, ওর আবার কোনো প্রতিবাদ করতে পারে না মুখের সামনে। আমি আবার একটু চটপট করে বলে দিই। তা ও বিয়ে ঠিক করে দিয়েছে, ও তাই মেনে নিয়েছে। আর তারপরে এবার আমার দাদু চিন্তায় পড়েছে আমার বড় নাতনিটার বিয়ে না দিয়ে আগে মেজো নাতনির বিয়ে দেবো। এই করতে করতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার টাইম চলে এসেছে। এবার একটু চেপে চুপে আছে চুপচাপ। এমনিতে বেবে করে তো মাথা খেয়ে ফেলছে। তার মধ্যে আমার আবার ঠিকঠাক ইংরাজি মাস্টারটা পছন্দ হয়নি, যে সেকেন্ড টাইমে যে মাস্টারটা নিয়েছিলাম। তা প্রথমে যে দাদা ছিল ছেড়ে দিয়েছে, দাদা থাকলে আর চিন্তা ছিল না, কিন্তু দাদা তো ছেড়ে দিয়ে চলে গেছে। আর পরে যে মাস্টারটা নিয়েছে আমার ঠিক সুবিধা হয়নি। আর তারপর বাবা আমার পড়াতো, যদিও আর অন্য আর্টসের সাবজেক্ট তো সব আমি পড়ে নিতাম, বাবা ওই ইংরাজিটা একটু মানে খেয়াল করতো, মানে খুব পড়াতো যাতে না আমার অসুবিধা হয়, সেই চিন্তা করতো। বাবার বিয়ে নিয়ে চিন্তা করতো নি, বাবা আমার পড়াশোনাটা নিয়ে চিন্তা করতো। আর আমার দাদু আর মা আমার বিয়ে দেবে বলে পড়ে লেগেছে আর কি, এরকম ব্যাপার। তা যাই হোক এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবো। ওই আমি 2003 সালে পরীক্ষা দিয়েছিলাম জানো উচ্চ মাধ্যমিক। আর আমাদের সেন্টার পড়েছিল, আমার বোনের বিয়ে ঠিক হয়ে গেছে যেখানে ওই বাপুলি বাজারে, ওখানে গার্লস বয়েজ দুটো আছে, তা গার্লসে সেন্টার পড়েছিল, পরীক্ষা দিলাম। যাই হোক এর আগে উচ্চ মাধ্যমিকে আমি 11-12 ধরো আমাদের দুবার পরীক্ষা হয়েছিল, 12ও দুবার, 4বার পরীক্ষা হয়েছিল। ইংরাজি খুব একটা খারাপ হয়নি, তবে মানে মোটামুটি হয়েছে, ভয়ে ছিল না। কিন্তু এবার উচ্চ মাধ্যমিক ওই 2003 সালে জানি না কী হয়েছে, রেজাল্ট দিয়েছে পুরো এক চেটিয়া, প্রচুর ফেল করেছে। আমিও তো ইংরাজি ফেল করেছি। আর আমার স্কুলে খবর নিয়ে শুনি মানে 3টে না 4জন মেয়ে আমার বন্ধুরা পাশ করেছিল, 3-4 জন। আর অনেক প্রচুর আর কয়েকজন ছেলে প্রচুর ফেল করেছিল সে বছর, কেন জানি না কী ঘটেছিল। আর যাই হোক এবার খোঁজ খবর নিয়েছি, নিয়ে প্রচুর কান্নাকাটি, ভেঙে পড়েছি আমি আর বাবা, খুব চিন্তায় পড়েছি। এরমভাবে হলো, পড়াশোনায় লবডঙ্কা ছিলাম ঠিক আছে, কিন্তু ফেল করবে এটা আশা করিনি কোনো দিন। তা সব নাম্বার 50% হয়েছে, কিন্তু ইংরাজিটা হয়ে গেল। এবার চারদিকে প্রচুর খোঁজ খবর নিচ্ছে, আমার থেকে সব ভালো স্টুডেন্ট যারা সব ফেল করেছে, সেই থেকে আস্তে আস্তে মনটা সান্ত্বনা দিয়ে অনেক মানে কষ্ট কাটিয়ে ওঠার চেষ্টা করতেছি। তারপরে সেই হয় না, সেই বন্ধু ফেল করলে দুঃখ লাগে, কিন্তু বন্ধু ফার্স্ট হলে আরও দুঃখ লাগে। তা সেই ব্যাপার হয়েছে আর কি। তা যাই হোক এবারে ফেল করার পরে আমার বাবা আবার মাস্টার দেখতে শুরু করে দিল। তারপর একটা দিদি বললো জয়নগরে ওই কালিদার কাছে, মনে হয় কালিদার কাছে, ওই উচ্চ মাধ্যমিক ফেল করার পরেই গেছিলাম পড়তে। তা পড়তে গেছি একদিন, আমার বাবা মাস্টারের সঙ্গে দেখা হয়েছে, গল্প করতে গিয়ে গল্প করেছে অনেক। আমার মেয়েটা দেখাশোনা করেছিল, মেয়েটা ছেলে হাটতলায় গোপীনাথ হালদার, তার জানি না আর কি আর দেখাশোনা করতে পারবো, ফেল